আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ওয়েব ডেভেলপমেন্টের 3 নম্বর ক্লাস শুরু হচ্ছে আজকে। আচ্ছা, আমি দেখেন কেমনে ফোল্ডার তৈরি করি। আজকে আমাদের 3 নম্বর ক্লাস না? তাহলে 3 নাম্বার ক্লাস ফোল্ডার ক্রিয়েট করলাম। করার পর আমি লিখব যে প্র্যাকটিস 1। এর ভিতরে আমি ফোল্ডার তৈরি করব কি index.html। এখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কিভাবে খুলবো? নোটপ্যাড প্লাস প্লাস। এবার আমাকে প্রথমে কি লিখতে হবে? তাহলে লেস দেন HTML। এটাকে কপি করে আমি আরেকটা লিখবো, লেসটা কেটে দেবো, এরপর ট্যাব দিব, এরপরে কি লিখবো? হেড। কপি করলাম, পেস্ট করলাম, করে এটাকে ক্লোজ করে দিলাম। এখানে একটা স্পেস দিবেন, এখানে একটা স্পেস দিবেন, আবার লিখবেন বডি। আমি যেভাবে লিখছি আপনারা ঠিক সেভাবে লিখবেন। কপি করলাম, পেস্ট করলাম। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে এখন ওপেন করি গুগল ক্রোমে, কিছু আসবে? তাহলে এখানে যদি কিছু আনতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে? বা কিছু না, হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগে লিখতে হবে। লিখতে হবে যে ক্লাস নাম্বার 3 প্র্যাকটিস 1। এই সেভ করে দিলাম। এখানে কি আর কিছু আসছে? কেন আসে নাই? আমরা সেভ করি নাই। এবার যে রিলোড দেন, এই যে রিলোড দিলে এটা আসবে ক্লাস নাম্বার 3 প্র্যাকটিস 1। ক্লিয়ার? এবার আমরা এখানে একটা বক ক্লাস নেব, ডিপ নিব। কি নিব? এই যে ডিআইবি ডিপ। কপি করলাম, পেস্ট করলাম, করে শেষ করলাম। এর ভিতরে আমরা একটা ক্লাস লিখব, ক্লাস সমান সমান ডাবল কোটেশন, এটা হলো স্ট্রাকচার। এরপরে লিখবো আমরা বক্স। জাস্ট আমরা এতটুকু লিখলাম। এখন এই জিনিসটার সিএসএস লিখতে হবে। সিএসএস আমরা কিভাবে লিখব? ইন্সপেক্ট করে এটাকে একটু নিচে নিয়ে এসে বলি। এই যে বডি, তারপর হচ্ছে এই যে ক্লাস। আমরা যখন এখানে ক্লিক করব তখন এই যে ডিপ ক্লাস বক্স এখানে আগে সিলেক্ট করতে হবে, করে এই যে প্লাস, প্লাসে আমরা ক্লিক করলাম, করার পরে যে বক্স আসছে আমরা লিখব প্রপার্টি এবং ভ্যালু উইথ, ডাব্লিউ দিয়ে টেপ দিলেই উইথ হয়ে যাবে 500 না 1000 পিক্সেল। আর হাইট দিব আমরা 500 পিক্সেল। কোনো কিছু কি হয়েছে? কিন্তু দেখা যাচ্ছে না। হয়েছে? এই যে দেখেন, আমরা যখন মাউসটা এখানে রাখছি তখন আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো কিছু ভিজুয়াল হচ্ছে না। কেন? আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দিইনি। তাহলে ব্যাকগ্রাউন্ড যদি রেড দিই তাহলে এটা এখানে চলে আসবে। এখন আমি চাই এই জিনিসটা মাঝখানে আসুক, তখন আমাদের কি দিতে হবে? মার্জিন অটো। ফাইন। এই যে সিএসএস টুকু লিখলাম সেটা আমরা কপি করব। এই যে বক্সের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি রুল, তারপরে এখানে গিয়ে যে হেড ট্যাগের ভিতরে লিখবো আমরা স্টাইল, STYLE স্টাইল। শুরু করলাম, এখানে শেষ করে দিতে হবে স্টাইল। এখানে আমরা পেস্ট করব এটা। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা যদি এখানে এসে রিলোড করি তাহলে আমাদের এই জিনিসটা এখানে থেকে যাবে। এখন এই ছবি এটাকে আমরা 2 ভাগ করব। কয় ভাগ করব? 2 ভাগ করলে আমরা এই যে ডিপটা, এই ডিপের মাঝখান কোনটা? এটা না? তাহলে এখানে আমরা একটা ট্যাব দিয়া ট্যাব দিব, দেওয়ার পর আমরা লিখবো আবার ডিপ লিখবো, ডিআইবি। এটাকে কপি করে পাশে নিব, নিয়ে এটাকে শেষ করব। এখানে দেব ক্লাস সমান ডাবল কোটেশন দিয়ে লিখবো বক্স আইটেম। একটা জিনিস মাথায় রাখবেন, যদি সমান 2 ভাগ হয় তাহলে একই ক্লাস নিতে হবে, নিলে ভালো। সেভ দিলাম।
এখন আমরা আবার সিএসএস লিখব। এই যে দেখেন এখন বক্স আইটেমে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে প্লাসে ক্লিক করলে আমরা সিএসএস লিখতে পারবো। তাহলে 1000-এর অর্ধেক কত? 500। তাহলে উইথ নিলাম আমরা 450, একটা ফাঁকা রাখবো। আর হাইট নিলাম আমরা 200 পিক্সেল নিলাম। কিছু কি হয়েছে? হয়েছে কি না হয়েছে কেমনে বুঝবো? এই যে আমরা এখানে মাউস, ভিডিও পজ হয়ে আছে, মানে নোটপ্যাডে আটকে আছে, আস্তে আস্তে আমি ছাড়তেছি, নেটের প্রবলেম করতেছে। আচ্ছা এখন কি নেট ঠিক আছে? এখনো আসতেছে না, ওই এখন আপনার ক্রোমিকে আটকে গেছে। এখন এখন এই যে আমরা বক্স আইটেম উইথ বক্স আইটেম হাইট দিলাম, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু যখন মাউসটা এখানে নিব তখন দেখা যাবে। আমরা যখন ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড ইয়েলো এই যে, তখন এটা চলে আসবে। আমরা রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কপি করে এখানে কিন্তু দুইটা, এই যে এটা একটা, এটা একটা। আচ্ছা কপি করে আমরা এই সিএসএসটা এখানে দিলাম স্টাইল ট্যাগের ভিতরে। ফাইন। এখন এখানে যে দুইটা, এই দুইটা পাশাপাশি থাকবে, তো এই দুইটার প্যারেন্টকে বক্স না, এই বক্সকে বলে দেবো আমরা ডিসপ্লে ফ্লেক্স। এই যে পাশাপাশি চলে গেছে। এবং বলে দেব যে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, তাহলে কি হবে, একটা আসবে একেবারে বামে আরেকটা আসবে একেবারে ডানে। এই জিনিসটাকে আমরা কপি করলাম। দেখেন 7 নাম্বার সিএসএস আমরা কপি করেছি, 7 নাম্বার এই যে এটা। তাহলে এটা পুরাটা আমরা কি করব, রিপ্লেস করে দেব, সেভ দিলাম। এই যে হয়ে গেল আমাদের দুইটা। এখন দুইটার ভিতরে আমরা দুইটা ছবি নিয়ে আসব। এখন এই যে ছবি এখানে আনলাম, ছবি আনতে গেলে কি করতে হবে, এসআরসি সমান সমান না, আইএমজি এসআরসি ইকুয়াল টু ডাবল কোটেশন, আর এএলটি সমান সমান ডাবল কোটেশন। এখানে হচ্ছে অল্টারনেটিভ ইমেজ, যদি ইমেজটা কোনো সময় ড্রপ করে তাহলে এই লেখাটা দেখাবে, তাহলে ফটো 1। তাহলে এখানে আমরা কি দেব, একটা ইমেজ ডাউনলোড করে ইমেজের নামটা এখানে দিয়ে দেব, তাই না? এখন আমাদের আর ইমেজ ডাউনলোড করতে হবে না, আমরা ওয়েবসাইট থেকে ইন্টারনেটের মাধ্যমে ছবি নিয়ে আসবো। যেমন https://pixam.photos, এইটা মুখস্থ করে ফেলবেন। https://pixam.photos/ উইথ হচ্ছে কত পিক্সেল, এই যে 400, আর হাইট হচ্ছে 200। এখানে লিখবেন 450, 400 হলো 50 হলো হাইট উইথ, আর 200 হলো হাইট। এই যে ক্লিক করলাম, এখানে আমাদের একটা ছবি চলে আসবে। দারুণ না? আপনি যদি এখানে রিলোড দেন তাহলে আর একটা ছবি চলে আসবে, এই ডিফারেন্ট টাইপের ছবি আসবে, কিন্তু সাইজ একই আসবে। তখন সেম এই জিনিসটা আমরা কপি করে কি করব, এখানে দিয়ে দেব। আপনি কপি করবেন না, আপনি টাইপ করবেন। এই যে দুইটা ছবি আমাদের হয়ে গেল। ছবি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে এত ফাঁকা কেন? ফাঁকা হচ্ছে এইটার উইথ হচ্ছে 450, এটার 450, তাহলে একটু বাড়াই দেন, তাহলে একটু আস্তে আস্তে বাড়াই, এতটুকু দিলাম, তাহলে কত হলো 485। তাহলে 15 নম্বর সিএসএস থেকে 485 করে দেন, আর এই যে ছবির সাইজ 485 করে দেন, তাহলে 485 200 তারা আসবে। এই যে ছবি চলে আসছে, আসছে কি? তাহলে এখন আপনি কি করবেন, এই যে এটার হাইটটা অফ করে দিবেন। তাহলে অফ করে দিলে কত, 7 নম্বর থেকে হাইট অফ করে দিবেন। এর হলো 7 নাম্বার, যে হাইট অফ করে দিবেন, কন্ট্রোল প্রশ্নবোধক চিহ্ন, না এটা ডিলিট করে দিন, কোনো দরকার নেই। আর কি করতে হবে, আমাদের এই যে ছবির যে হাইট ছিল, এই যে ছবির বক্স এখান থেকে হাইট করে দেন। এটা কত নাম্বার, 14 নম্বরের মার্জিন। তাহলে 14 নম্বর থেকে বক্স আইটেম থেকে হাইটটা আমরা কেটে দিলাম, হলো।
এবার কি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ড আমরা অফ করে দেবো। এটা কত নম্বর? 7 নম্বরে বক্স ক্লাসের ব্যাকগ্রাউন্ড, এই যে অফ করে দিলাম। তাহলে 7 নম্বরে বক্স ক্লাসের ব্যাকগ্রাউন্ড। বাস, এই জিনিসটা বুঝতে পারছেন কি? হ্যাঁ এখন যদি 3টা করতে বলা হয়, পারবেন না? 3টা হ্যাঁ। কত? আচ্ছা, তাহলে আমি আবার 3-4টা করে দিই। আচ্ছা, বক্স গেল, এখন আর একটু দূরে যাবেন, গিয়ে লিখবেন ডিপ ডিপ। আমরা এখানে একটা ক্লাস নেব, বক্স 2। তাহলে বক্স 2 এর সিএসএস আমরা লিখে নেই। হ্যাঁ, তাহলে বক্স 2 এর সিএসএস কি লিখব? এই যে বক্স 2, আমরা উইথ দেব, উইথ কত দেব? 1000 পিক্সেল, হাইট দিব 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিব রেড। মাঝখানে আনতে গেলে কি করতে হবে? নাফিস, মাঝখানে আনতে গেলে কি করতে হবে? মার্জিন মার্জিন অটো। ফাইন, এটা আসলো। আসার পর আমরা এটাকে কপি করলাম, কপি করে কোথায় দেব? হেড ট্যাগের ভিতরে, স্টাইল ট্যাগের ভিতরে, স্টাইল ট্যাগের ভিতরে দেওয়ার পর এতটুকু সিলেক্ট করবেন, করে টেপ দিয়ে সামনে নিয়ে আসবেন। ফাইন। এখন এর ভিতরে আমাদের কি করতে হবে? 3টা বক্স নিতে হবে। তাহলে 3টা বক্স যদি নেই, তাহলে এর ভিতরে কি লিখবো আমরা? ডিপ, কপি করলাম, পেস্ট করলাম, করে এখানে দিলাম, লিখবো ক্লাস। ক্লাসের নামটা কি হতে পারে? বক্স 2 আইটেম। ক্লিয়ার? যেহেতু 3টা নেব, আমরা 3টা দেব, যেহেতু সমান হবে। এতটুকু বুঝতে পারছেন? ফাইন, তাহলে আমরা সিএসএস লিখবো। চলেন, তাহলে আমরা কোথায় ক্লিক করব? বক্স 2-তে না বক্স 2 আইটেমে? ভেরি গুড, আইটেমে ক্লিক করলাম। এখন কোথায় ক্লিক করব? এই যে প্লাসে ক্লিক করার পর এটা আসছে, এখন দেবো ট্যাপ, উইথ দিব। ধরেন 1000 পিক্সেল, তো 300 পিক্সেল নিলাম, পিক্সেল। হাইট একটা দিতে হবে 200 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমরা গ্রিন। এখানে কয়টা আছে? 1 2 3, তাই না? তাহলে আমরা এই জিনিসটাকে কপি করলাম, কপি করে কোথায় রাখবো? হেড ট্যাগের ভিতরে, স্টাইল ট্যাগের ভিতরে, এই যে এখানে। গুড। এখন এই যে 3টা জিনিস আনলাম, এটাকে পাশাপাশি নিব কিভাবে? ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স কাকে দিব? ওই বক্স 2 আইটেমের প্যারেন্টকে। এটার প্যারেন্ট কোনটা? বক্স 2। তাহলে বক্স 2 তো এখানে আসেই, তাহলে আমরা এখানে লিখব ডিসপ্লে ফ্লেক্স, পাশাপাশি চলে আসছে। আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলে এটা কী হবে? একেবারে পুরো জায়গা জুড়ে সমানভাবে ওরা ভাগ হয়ে নিয়ে নিবে। তাহলে ইচ্ছে করলে আমরা এই শুধু 2টা লাইনই কপি করতে পারি। কপি করলাম, করে যে 18 নম্বর যে সিএসএস বক্স 2 এর, এই যে 18 নম্বর সিএসএস বক্স 2 এর এখানে আমরা কপি পেস্ট করে বসা দিলাম। এখন এখানে কয়টা বক্স আসছে? 3টা। এখন এর ভিতরে আমরা কি নিব? ইমেজ। তাহলে ইমেজ কিভাবে নেই? প্রথমে কি ট্যাগ নিতে হবে? আইএমজি, এরপরে এসআরসি সমান ডাবল কোটেশন, এরপরে এলটি সমান ডাবল কোটেশন। এখানে নেবেন ফটো 3, যেহেতু এটা 2। হ্যাঁ, তাহলে আমরা কি করব? আমরা ইন্টারনেট থেকে ছবি নিয়ে আসবো, https://pixam.photos/ ছবির সাইজ কি হবে? কোথা থেকে পাবেন? এই যে বক্স 2 আইটেম কত আছে? 300/200, তো লিখব 300/200। সেভ করলাম, করে যদি আমরা রিলোড দিই তাহলে কি হবে? এখানে ছবি চলে আসবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটাই কি করব? আমরা পুরোটা কপি করে এখানে দিয়ে দেবো একটা, এখানে কপি করে এখানে দিয়ে দেবো একটা। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে লাল অংশটা, এটা আমরা কি করব? হাইটটা অফ করে দেব। হাইটটা কোথায় আছে? ইন্ডেক্সের 18 নম্বর বক্স 2,
ইন্ডেক্সের 18 নম্বরে বক্স 2 এর হাইট অফ করে দিব, ব্যাকগ্রাউন্ড অফ করে দেব। তাহলে হাইটও চলে গেল, ব্যাকগ্রাউন্ডও চলে গেল। তারপরে এই ছবির নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমরা অফ করে দেব। এই যে বক্স 2 আইটেম, এই যে এটা কত, হাইট অফ করে দেব, ব্যাকগ্রাউন্ডও অফ করে দেব। হাইট এবং ব্যাকগ্রাউন্ড আছে বক্স 2 আইটেম 25 নম্বরে। তাহলে আমরা 25 নম্বর খুঁজবো। এই যে হাইট অফ করে দিলাম আর ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম, বাস। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, দেখেন এই ছবিগুলোর সাথে এই ছবিগুলো একবার লাগে গেছে না? তাহলে এই ছবি এবং এই ছবির এর প্যারেন্ট কোনটা? বক্স। আমরা যখন ছোটোবেলায় খাতায় লিখতাম তখন বাম পাশে মার্জিন রাখতাম। মার্জিন মানে কি? ফাঁকা রাখা। তাহলে আমরা এখানে মার্জিন দেব। মার্জিন বটম 20 পিক্সেল। এই যে চাইলে আপনি ইচ্ছা মতে আপনি এটাকে কম বেশি নিতে পারেন। তাহলে এখানে আমরা নতুন সিএসএস যুক্ত করেছি, মার্জিন বটম 69 পিক্সেল। এই যে কপি ডিক্লারেশন করলে দুটো কপি হলো, করলে 7 নম্বরে যাবেন। 7 নম্বরে গিয়ে আপনি এটাকে পেস্ট করে দিবেন, সেভ। তাহলে আপনার এখানে কি হয়ে গেল? আমাদের ওয়েবসাইট হয়ে গেল। বুঝতে পারছেন? এখন 4টা পারবেন না? 5টা, 6টা, 7টা, এরকমভাবে 10টা পর্যন্ত ছবি আপলোড করবেন। আর 10টা পর্যন্ত এরকম বানাবেন। এখন এটা আমরা গিটহাবে আপলোড করব কিভাবে দেখেন। আমরা গিটহাবে গেলাম, আমরা নিউতে গেলাম, আমরা কি লিখব? যেহেতু আমাদের ক্লাস নাম্বার কত? 3 নাম্বার ক্লাস, 3 হাইফেন নাম্বার হাইফেন ক্লাস হাইফেন PRACTIC প্র্যাকটিস 1। এই যে প্র্যাকটিস 1 আমরা কি করব? গিট রিপোজিটরি যাব। যাওয়ার পর আমরা এখন কোথায় যাব? এখানে গ্যাস বিট লিখবো না প্র্যাকটিস 1 এর ভিতরে গিয়ে লিখবো যেখানে index.html আছে? কোথায়? যেখানে HTML আছে এখানে আমরা গিয়ে বেশে লিখবো। যে ক্লিক করলাম, ওপেন গিট বেশ হিয়ার। তাহলে আমরা একটু বড় করে লিখি যেন এটা আপনি বুঝতে পারেন। তাহলে কি লিখবো? প্রথমে গিট init, তারপর হচ্ছে কি গিট অ্যাড ডট, তারপরে গিট কমিট ফার্স্ট কমিট, যা আছে সব দেখে দেখে লেখা ফেলা, আর কিছু না। তাহলে গিট ব্রাঞ্চ মেইন, তারপরে গিট রিমোট অ্যাট অরিজিন https://github.com/sa-faruk7। এটা যদি ছোট হয় তাহলে এখানে টান দিয়ে বড় করে নিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। 7/3 নাম্বার ক্লাস PRACTIC প্র্যাকটিস 1.git। একটু মিলাই নেন, অবশ্যই এটা মিলাবেন। git remote at origin https://github.com/sa-faruk7 3 নাম্বার ক্লাস প্র্যাকটিস বানান ঠিক আছে 1। এখন দিবেন এন্টার। তারপর git push u origin main, এন্টার। এখানে যখন ডান লেখা আসবে তার মানে বোঝা গেল যে আপনার কাজটা হয়ে গেছে। আপনি এখানে এসে রিলোড দিবেন, দেওয়ার পর সেটিংসে যাওয়ার পর পেজে যাওয়ার পর মেনে যাওয়ার পর সেভ। আপনার কাজ শেষ। আপনি এখন একটু অপেক্ষা করবেন। এর মাঝে আমি কিছু কথা বলে নিয়ে নিই। আমি এখন যেভাবে আপনাকে গিটহাবে ফাইলের নাম দেখানো শিখিয়েছি, আপনি ঠিক এভাবে ফাইলের নাম লিখবেন, আর এটা পরবর্তীতে ঝামেলা হবে। যেমন আমি আজকে একটা প্র্যাকটিস করলাম, তো 3 নাম্বার ক্লাসের প্র্যাকটিস আমি আর করতে পারি না। তাহলে কি লিখবো? প্র্যাকটিস 2, এরপরে প্র্যাকটিস, এরপর এরকমভাবে প্র্যাকটিস 4, 5, 6, 10 পর্যন্ত লিখবো, বা আমরা যত প্র্যাকটিস করি আমরা সব এখানেই লিখবো। এরপরে যখন আমাদের ক্লাস 4 হবে তখন কি লিখবো?
4 নম্বর ক্লাস, এর ভিতরে প্র্যাকটিস 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবে ক্রমান্বয়ে যাবে। ফাইলিং সিস্টেম নেম লেখাও একটা বড় ব্যাপার, আর নইলে পরে পস্তাতে হবে। তো এখন আপনি কি করবেন, এই ভিডিওটা দেখে দেখে, আপনিও আজকে অফিসে আসার দরকার নাই, এই ভিডিওটা দেখে দেখে আপনি আমাকে 3টা প্রজেক্ট বানিয়ে দেন। একটা হচ্ছে একটা ছবি নেবেন, এরপরে 2টা ছবি নেবেন, এরপর 3টা ছবি নেবেন। এটা করে আপনি আমাকে গিটহাবে জমা দিয়ে গিটহাবের লিঙ্কটা দেন। তাহলে আমরা এখন গিটহাবে দেখি আমাদের লিঙ্কটা জেনারেট হয়ে গেছে। আমরা চাইলে এখানেও ক্লিক করতে পারি, আবার চাইলে ভিজিট সাইট এখানেও ক্লিক করতে পারি, এটা আমাদের খুশি। এই যে আমাদের ওয়েবসাইট চলে আসলো। আমরা যদি এই লিঙ্কটা এখন গ্রুপে ক্লিক করে দেই, আমাদের এটা হয়ে গেল। এই লিঙ্কটা, এই ভিডিওটা ইউটিউবে আপলোড করা হচ্ছে, আপলোড গিটহাবের ইউটিউবে ডিসক্রিপশনও থাকবে। আজকে ক্লাস এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।